নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখন সকাল 6টার মতো বাজে, আর আজ আমার সাথে সাথে আমার মেয়েটাও উঠে পড়েছে। আজ বাড়িতে সবারই একটু কাজের ব্যস্ততা রয়েছে। আজ আমাদের বাড়িতে ধান সিদ্ধ করা হচ্ছে। যদিও আমার উঠতে একটু দেরি হয়ে গেছে, মা আগেই উঠে পড়েছে। এক কড়াই ধান নামানোও হয়ে গেছে। আরও অনেক ধান রয়েছে, সেগুলোকেও সিদ্ধ করতে হবে। এই জায়গাটায় ধান ভিজিয়ে রাখা হয়। কালকে ধানটাকে ভাপিয়ে ভিজিয়ে রেখেছিল, সারা রাত ধানটা ভিজেছে, আর আজ সকালে সেগুলোকে সিদ্ধ করা হচ্ছে। প্রায় 3 মণের মতো ধান সিদ্ধ করা হবে। মা এদিকে ধান সিদ্ধ করছে, আর আমি যাব রান্নার জন্য সব কিছু গোছাতে। বাবা ফুলবাজারে ফুল বিক্রি করতে গেছে। আজ আবার আমাদের জমিতে সর্ষে কাটা হবে। বাবা ফুল বিক্রি করে এসে মাঠে যাবে সর্ষে কাটতে। ছোটো কাকা অবশ্য মাঠে চলে গেছে। উনি ভোর হতে না হতেই মাঠে গিয়ে সর্ষে কাটা শুরু করে দিয়েছে। তারপর বাবা এলে বাবাও সর্ষে কাটতে যাবে। তাই আমিও তাড়াতাড়ি রান্নার জোগাড় করছি, মাঠে খাবার নিয়ে যেতে হতে পারে। এদিকে ধান আরও এক কড়াই নামানো হয়ে গেছে। ধান নামিয়ে আবারও ধান কড়াইয়ে ভরে দেওয়া হয়েছে। আমাদের খাওয়ার জন্য একবারে অনেকটা ধান সিদ্ধ করে রাখা হয়। আজ থেকে প্রায় 10 মাস আগে ওই বৈশাখ মাসের দিকে যখন নতুন ধান উঠেছিল, তখন একবারে পুরো সারা বছরের খাওয়ার ধান সিদ্ধ করে রাখা হয়েছিল। যদিও এখনও চাল রয়েছে, তবু সিদ্ধ করে রাখা হচ্ছে যাতে চাল বাড়ন্ত হওয়ার আগেই আবার ধান ভানতে পারে। জানেন তো, আমার বিয়ের আগে থেকেই না আমার শ্বশুরবাড়িতে এরকমভাবেই ধান সিদ্ধ করা হতো। তখন অনেক অনেক ধান থাকতো আমাদের বাড়িতে। চাল বিক্রি করা হতো কি না, তখন আমার শ্বশুরমশাই ধান চালের ব্যবসা করত। আর তখন আমাদের বড় উনুন ছিল, বড় ধান সিদ্ধ করার কড়াইও ছিল। তখন মনকে মন ধান সিদ্ধ করা হতো। আমার বিয়ের পরেও দেখেছি, কিন্তু পরে ব্যবসাটা বন্ধ করে দেওয়া হয় কিছু ব্যক্তিগত কারণের জন্য। এদিকে দেখতে দেখতে আমাদের আরও এক কড়াই ধান সিদ্ধ করা হয়ে গেছে, আর মা সেগুলোকে নামিয়ে নিচ্ছে। ধানগুলোকে নামিয়ে সেগুলোকে আবার এদিক ওদিক করে ছড়িয়ে রাখা হচ্ছে। আর এদিকে আমি রান্না শুরু করে দিয়েছি। অনেক বেলা হয়ে গেছে তো, সবার খিদেও পেয়ে গেছে, আবার মাঠেও ভাত পাঠাতে হবে। আমার কথা শুনে আপনারা হয়তো কেমন ভাবতে পারেন যে তুমি নিজে কোনো কাজ করো না, সব কাজ কি তোমার শাশুড়ি মাই করে? কিন্তু এইসব কাজে না আমায় খুব একটা বেগ পেতে হয়নি। বাপের বাড়িতেও ধান সিদ্ধ করা হলে মাই সবটা সামলে নিত। আমায় কোনো কাজই করতে হতো না, শুধু ওই ধান নাড়াচাড়ার সময়টাতে মাকে সাহায্য করতাম। আর এ বাড়িতেও মাই সবটা সামলে নেয়। আমি শুধু ধান নাড়াচাড়া করতে মাকে সাহায্য করি। এখন আবার দোকানে যেতে হয় বলে মায়ের কাজে হাতে হাতে সাহায্যটাও করতে পারি না। এদিকে সব ধান সিদ্ধ হয়ে গেছে, মা সেগুলোকে বস্তায় ভরে রেখেছে। এখন সেগুলোকে গাড়িতে করে মাঠে নিয়ে যাওয়া হবে শুকানোর জন্য। আমাদের বাড়িতে অনেক বড় বড় গাছ রয়েছে কি না, তাই উঠোনে রোদ পড়ে না। বাড়ির পাশেই বড় একটা খেলার মাঠ রয়েছে, ওখানেই ধান নিয়ে যাওয়া হয়। এই যে এই মাঠে ধান নাড়া হবে। মাঠটা অনেক বড়। আমাদের পাড়ার যত অনুষ্ঠান, পূজা পার্বণ, মেলা সব এই মাঠেই অনুষ্ঠিত হয়। যাই হোক, মা ধান নাড়ছে, আমি এখন বাড়ি যাব। বাড়ি গিয়ে আবার একটু মাঠে যাব, তারপরে ওখান থেকে এসে দোকানে যাব। মাঠে এসে দেখি দুজনে মিলে সর্ষে কাটছে। অনেকটা কাটাও হয়ে গেছে, আর অল্প একটু কাটতে বাকি রয়েছে। আজকে সমস্ত সর্ষেটা কেটে রাখা হবে। তারপর 2 দিন ধরে সর্ষেটা শুকাবে, তার পরের দিন হচ্ছে সর্ষেটা ঝাড়া হবে। আর এদিকে রয়েছে আমাদের রজনীগন্ধা ফুলের জমি, আর আজকে ফুলের জমিতে জল দেওয়া হচ্ছে। যাই হোক, আমরা এখন বাড়ি ফিরব। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে।